আমার হাবিব ওই পাহাড়ের উপর ওইটা ডাক দিছে, ইয়া সাবা, ইয়া সাবা, ইয়া সাবা বলে ডাক দিছে। ডাক দিয়া বুঝাইছে, ও মক্কার মানুষ রে, তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই আওয়াজ যখন দিছে, মুহাম্মাদের এই আওয়াজটা যখন পাহাড়ের উপর থেকে মক্কার ঘরে ঘরে যখন পৌঁছে গেল, আওয়াজটা পৌঁছে যাওয়া মাত্রই সবার চিন্তা হলো, মুহাম্মাদের কাছে কত রাত্রে টাকা পয়সা রেখে আসছি, মুহাম্মাদের কাছে ব্যবসার পুঁজি রেখে আসছি, ব্যবসার পুঁজিটা রেখে আসছি, না জানি মুহাম্মদ কোন বিপদে পড়ছে। এই জন্য সবাই দৌড়ে 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 ওই বাথা নামক মাঠের মধ্যে সবাই যখন একত্র হয়ে গেল, ওই বাথা নামক মাঠের মধ্যে সবাই একত্র হয়েছে। আবু লাহাব, উতবা, সাইবা, আরো যারা আছে, আবু জাহেল, সবাই মিলে দৌড়ে দৌড়ে সবার কাজকর্ম ছেড়ে সবাই এবার ওই মাঠের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহর হাবিব যখন দেখলেন ওই মাঠের মধ্যে এবার মক্কার মোটামুটি সকল মানুষই আসছে, এই সময় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড় উপরে থেকে মক্কাবাসীকে লক্ষ্য করে বলে, ও মক্কাবাসী, ও আমার চাচা, ও আমার দাদারা, শুনো, আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের ওই পাশে একটা শত্রু দল অপেক্ষা করতেছে, সকালে অথবা বিকেলে যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি আমি মুহাম্মদের কথা বিশ্বাস করবা? এই কথা যখন আমার হাবিব যখন বলছে, সাথে সাথে সমস্ত মানুষজন বলে, ও মুহাম্মদ, তুমি যদি বলো যে পাহাড়ের ওই পাশে শত্রু দল আছে, সকালে অথবা বিকেলে আমাদের উপরে আক্রমণ করতে পারে, তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করে নিলাম, আর মুহাম্মদ তোমার সামনে আমরা তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দিব। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কাবাসীদেরকে লক্ষ্য করে বলো, ও মক্কাবাসী রে, আমার এই কথা তোমরা বিশ্বাস করতে পারলা, অথচ আমাকে আমার আল্লাহ যেই কালিমা দিয়ে পাঠাইছে, এই কালিমার দাওয়াত তোমাদেরকে ঘরে 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 ঘরে, বাজারে, রাস্তাঘাটে, সব জায়গায় তোমাদেরকে এই কালিমার দাওয়াত দেই, এই কালিমার দাওয়াত তোমরা গ্রহণ করো না। যেরকম মক্কাবাসী এই কালিমার দাওয়াত গ্রহণ না করার কারণে সকালে অথবা বিকালে যে কোনো সময় আল্লাহর আযাব তোমাদের উপরে আইসা পড়বে। এই কথা যখন বলছে, বলা মাত্রই আবু লাহাব সে লেডি মাইরা, আমাদের ময়মনসিংহে ভাষায় কয় লেডা মাইরা, বুঝুনি, লেডি মাইরা বসছে। এই যে আসন গাইরা লেডি মাইরা বইয়া পিছন দিকে দুইটা হাত দিয়া বল দিয়াছে, বড় আরামের বসে বসছে, বড় আরাম করে সে বসেছিল। এই আবু লাহাব হঠাৎ করে লাফ দিয়া দাঁড়াইছে, হাত দুইটা থেকে বালু যাচ্ছে, নিতম্ব যাচ্ছে, নিতম্ব যাইরা লাফ দিয়া দাঁড়ায় বলে, ও মুহাম্মদ, নতুন কোন কথা ভাবছিলাম তুমি আমাদেরকে শোনাইবা, মনে করছিলাম যে তুমি নতুন কোন কথা আমাদেরকে শোনাইবা, এখন দেখি পুরান কথাই, বাজারে গেলেও তোমার যন্ত্রণাই বাসি না, এই এক কালিমা, নতুন ধর্ম এক কালিমা আমাদেরকে শোনাও, হেরামে গেলেও তুমি কালিমা শোনাও, বাজারে গেলেও তুমি কালিমা শোনাও, যেখানে যাই সেখানে, বাড়িতে গেলেও তুমি এটাই শোনাও। ভাবছিলাম তুমি এত সুন্দর করে আমাদেরকে ডাক দিছো, মনে করলাম তুমি নতুন কোনো কিছু বলবা, এখন দেখি তোমার তো পুরান কথাই, পুরান কাহিনী তুমি আমাদেরকে শোনাইতেছো। এই কথা বইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব আল্লাহর নবীরে বদদুয়া দিছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীরে কয়, আলি হাযা জামাতানা ইয়া মুহাম্মদ তাব্বাল লাকা সাইরাল ইয়াউম, এ মুহাম্মদ, তুমি আমাদেরকে এই জন্য একত্র করছো, তুমি সারা দিন ধ্বংস হও, সারা দিন ধ্বংস হও। নাউজুবিল্লাহ কইতেন না? আমার হাবিবের জন্য ধ্বংসের দোয়া করছে, বদদুয়া করছে। আরে মুমিন, লক্ষ্য করে শুনুন, এবার আমার আল্লাহ আবু লাহাব যখন বদদুয়া করছে, আমার আল্লাহ শুনছে কি শুনছে না? জোরে বলে, আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ তিনি শুনেনও
দেখেনো শুনেনো দেখেনো। আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে 16 জন সন্তান দান করেছেন। 16 জন সন্তানের মধ্যে 10 জন হলো ছেলে আর 6 জন হলো মেয়ে। এর মধ্যে আব্দুল মুত্তালিবের 4 নম্বর সন্তান হলো আবুল আহাব। কয় নম্বর সন্তান? 4 নম্বর সন্তান হলো আবুল আহাব। আবুল আহাব আব্দুল মুত্তালিবের 4 নম্বর সন্তান। এই আবুল আহাব তার নাম রাখছে আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব তার নাম রাখছে। আরে মুসলমান আল্লাহর গোলাম আবুল আহাব তাহলে আবুল আহাব নামে কেন উপাধি পাইল? আবুল আহাব কেন আবুল আহাব নামে উপাধি পাইল? ওই যে আব্দুল মুত্তালিব বলতেছিলাম, আব্দুল মুত্তালিব ছিল দেখতে শুনতে অনেক সুন্দর, অনেক উঁচা লম্বা ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল। ওই আব্দুল মুত্তালিবের 4 নম্বর সন্তান হলো আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। এই আবুল আহাব, এই আবুল আহাব নামে কেন উপাধি পাইল? কেন উপাধি পাইল? আমাদের মধ্যে একটা কথা প্রচলন আছে, কয় বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। কয় বাপের ছেলে বাপের মতো না হইলেও কিছুটা হইলেও হয়। বাপের ছেলে বাপের মতো পুরাপুরি না হলেও কিছুটা হলেও। অনেক সময় আবার বাপ যতটুকু সুন্দর না হয় তার চেয়ে বেশি সুন্দর হয় সন্তান। আছে না নাই? আরে মুমিন, আব্দুল মুত্তালিব যেমন সুন্দর ছিলেন, আব্দুল মুত্তালিব যেমন সুঠাম দেহের অধিকারী ছিলেন, আবুল আহাব তার চাইতেও আরো গুণে মানে দেখতে শুনতে আরো বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলে। মুসলমান আমার ভাইরা, এই আবুল আহাব দেখতে শুনতে সুন্দর থাকার কারণে এতটাই সুন্দর মানুষ তার সৌন্দর্যের উপমা দিতে গিয়া উপমা বুঝেন তো? উপমা বুঝেন? উপমা হলো মতো। আমরা কই না এই জিনিসটা এইটার মতো, এটারে কই উপমা। এ মুমিন রে, আবুল আহাবের সৌন্দর্যের উপমা দিতে গিয়া মানুষজন তারে উপমা দিছে আগুনের মতো। কার সাথে উপমা দিছে? আগুনের সাথে উপমা দিছে। আমাদের দাদারা, আমাদের নানারা যখন নাতির বউ দেখতে যায়, বউ দেখে যখন এলাকায় ফিরে আসার পরে মানুষজন, মহিলারা বিশেষ করে দৌড়ে দৌড়ে আসে, ও দাদা, ও নানা, তোমার নাতি বউ কেমন দেখে আসলা? আরে বলিস না, এত সুন্দর, তো মনে হয় এটা আগুন। বলে কি বলে না? তাহলে ওই যে ওই নারীর আপনার নাতি বউ সৌন্দর্যের উপমা আপনি কার সাথে দিলেন? আগুনের সাথে দিলেন। আবুল আহাবের এত সুন্দর, আল্লাহ তারে এত সুন্দর যদি ছিলেন, এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন। এই আবুল আহাবের সৌন্দর্যের উপমা দিতে গিয়ে মানুষ, তার সৌন্দর্যের উপমা দিতে গিয়ে মানুষ আগুনের সাথে তার উপমা দিছে। আবুল আহাব তো কেমন সুন্দর? আবুল আহাব একদম আগুনের মতো সুন্দর। এই আবুল আহাবকে আগুনের সাথে তসবিহ দেওয়ার কারণে মক্কার জমিনের মানুষজন আবুল আহাবকে আবুল আহাব উপাধি দিছে। তার মানে হলো মক্কার মধ্যে যত মানুষ সুন্দর আছে, সমস্ত সুন্দরের বাপ হইল, যারা আগুনের মতো সুন্দর, তাদের সুন্দরের বাপ হলো আবুল আহাব। আল্লাহ এত সুন্দর করে আবুল আহাবকে বানাইছেন। আবুল আহাবের সৌন্দর্যের উপমা দিতে গিয়ে মানুষ আগুনের সাথে উপমা দিছেন। এই জন্য মক্কার মানুষজন তার নাম দিছে আবুল আহাব। আর আল্লাহ এটাকেই এমন ভাবে গ্রহণ করে নিছেন, আল্লাহ পাক এই সূরার নাম দিছেন আবুল আহাবের নামে। তার উপাধি দিয়েই আল্লাহ পাক এই সূরার নাম দিয়ে দিছেন। কারণ আবুল আহাব তথাকথিত সময়ে, ওই সময়ে আবুল আহাব এই নামেই প্রসিদ্ধ
ছিল, মানুষ তার নাম জানতো না, আসল নাম কি এটা জানতো না, আসল নাম কি এটা মানুষ জানতো না। মানুষ জানতো তার এই আবুল আহাব, আবুল আহাব এই নামেই তারে মানুষ জানতো, যেটা উপাধি ডাক নাম, এই ডাক নাম রে মানুষ নাম বইরা জানতো। এই জন্য আল্লাহ পাক মানুষ যেন তারা চিনে জানে, কিয়ামত পর্যন্ত মানুষ যেন তারা চিনে জানে। এই জন্য আল্লাহ পাক তার এই আবুল আহাব উপাধি দিয়াই আল্লাহ এই সূরার নামকরণ করে আল্লাহ পাক এই সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ বলে। কষ্ট হবে আপনি কর মুসলমান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই আবুল আহাব, এই সূরা আল্লাহ পাক আবুল আহাবের নামে কেন নাজিল করলেন? আবুল আহাবের নামে কেন নাজিল করলেন? এই সূরা নাজিল করার প্রেক্ষাপটটা কি? এই প্রেক্ষাপটটা আপনারা আলোচনার মধ্যেই আপনারা শুনে ফেলবেন, বুঝে ফেলবেন। মুমিন রে, আবুল আহাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন না দুশমন? জোরে বলেন, আরেকটা আওয়াজ করে বলেন, কি ছিলেন? দুশমন বুঝেন না, শত্রু, শত্রু বুঝেন, শত্রু ছিলেন। আবুল আহাব আল্লাহর নবীর শত্রু ছিলেন, মুসলমানের শত্রু ছিলেন, কোরআনের শত্রু ছিলেন, এখনো সে শত্রু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য আবুল আহাব শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, রাসূলের শত্রু, আলেম ওলামার শত্রু, সমস্ত মুসলমানের শত্রু। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? এই আবুল আহাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহর নবীর জন্মের বিবরণ আপনাদেরকে একটু শোনাবো। মুসলমান আল্লাহর গোলাম রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যখন একদম গনিয়ে আসে, জন্মের সময়টা একদম যখন গনিয়ে আসে, এই সময়ে আমার আল্লাহর কাছে, আমার আল্লাহর দিয়া এই রাত্র, আমার আল্লাহর দিয়া দিন, এই রাত্র আর দিন আল্লাহর কাছে আবদার করে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, রাত্র আল্লাহর মখলুক, দিনও কিন্তু আমার আল্লাহর মখলুক। কথাগুলো বুঝার চেষ্টা করবেন। রাত্র আমার আল্লাহর মখলুক, দিনও কিন্তু আমার আল্লাহর মখলুক। আমার আল্লাহ এই রাত্র আর দিনকে বানাইছেন দুনিয়াবাসীর জন্য দুইটা নিদর্শন হিসাবে। আমার আল্লাহ এই রাত্র আর দিনকে আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আমার কথা নয়, আমার আল্লাহ বলেন, তার কালামে পাকের মধ্যে বলেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা এই মানুষগুলো যদি সবাই একটু আওয়াজ দেন, বাহিরে দুই চারজন আয় ঢুকবো ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাত্র আর দিন এই দুইটাকে আমি আল্লাহর নিদর্শন বানাইছি, আমি আল্লাহর নিদর্শন বানাইছি। আরে মুমিন রে, আমার আল্লাহ সামনে বলেন, এই দুইটা নিদর্শনকে আমি আল্লাহ কেমনে পরিবর্তন করি জানোনি? কেমনে পরিবর্তন করে জানোনি? আমি আল্লাহ রাত্রকে একটা সময় আনি, আবার দিনকে একটা সময় আনি। আমার আল্লাহ বলেন, فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেন, ফামাহাউনা আয়াতাল লাইলি, আমার আল্লাহ বলেন, আমি রাত্রের নিদর্শনকে মিটিয়ে দেই, রাত্রের নিদর্শনকে আমি আল্লাহ মিটিয়ে দেই, মানে সরাইয়া দেই। এই যে এখন রাত্র আছে গো, 5 ঘন্টা পরে কিন্তু রাত্র থাকবে না, 5 ঘন্টা পরে কিন্তু দিন চলে আসবে। আবার 14 ঘন্টা দিন পার হয়ে যাওয়ার পরে, 12 ঘন্টা 14 ঘন্টা দিন পার হয়ে যাওয়ার পরে, সূর্য যখন পশ্চিম আকাশে যখন অস্তমিত হয়ে যায়, মুসলমান আল্লাহ
আল্লাহর গোলাম, তখন কিন্তু আবারও এই রাত্রকে আমার আল্লাহ নিয়ে আসেন। আমার আল্লাহ বুঝাইলেন রাত্র আর দিন এই দুইটা নিদর্শন দুনিয়াবাসীর জন্য আমি নিদর্শন হিসেবে দিলাম। এই দুইটা নিদর্শনকে আমি আল্লাহ এক সময় এই দুনিয়ার জমিনে মানুষের সামনে আমি আল্লাহ উপস্থাপন করি না। আমি আল্লাহ রাত্রকে সরাইয়া দিয়া দিনকে আনি, আমি আল্লাহ আবার দিনকে সরাইয়া আমি আল্লাহ রাত্রকে আনি। আরে মুমিন যদি বলতে যাই রাত্র আমার আল্লাহ কেন বানাইলেন, আমার আল্লাহ জমিন কেন বানাইলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা উদ্দেশ্য আমার আল্লাহ বয়ান করেছেন। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ এই রাত্র দিলাম, আমি আল্লাহ এই নিদর্শন দিলাম, আমি আল্লাহ দিন দিলাম, রাত্র দিলাম। কেন দিলাম জানোনি? আমার আল্লাহ বলেন, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেন, আমি আল্লাহ এই রাত্র আর দিন দিলাম কেন জানোনি? যাতে করে তোমরা আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করতে পারো। আল্লাহর অনুগ্রহ কোনটা? কয় আল্লাহর অনুগ্রহ হলো হালাল রিজিক কামাই করা। আমরা তো মনে করি পরিবার পরিজনের জন্য কামাই করি, এটা আমার দায়িত্ব, এটার মধ্যে হালাল হারাম বলতে কোনো কিছুই না, নাই কোনো কিছুই নাই। হে মুমিন, বিষয়টা এমন না। আমার হাবিব বলেন, হালাল কামাই করাও নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ। হে মুমিন, আমার হাবিব বলেন হালাল কামাই করাও তেমনি ফরজ। সুবহানাল্লাহ। হে মুমিন রে, আমার আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ঘোষণা করেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। আমার হাবিব বলেন হালাল কামাই করাও অন্যান্য ফরজের মতো এটাও একটা ফরজ। আল্লাহু আকবার বলে। আরে মুমিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ রাত্র দিলাম, আমি আল্লাহ দিন দিলাম কেন জানোনি? এই রাত্র আর দিন, এই দুইটা নিদর্শন দুনিয়ার মানুষকে আমি আল্লাহ দিলাম যাতে করে তোমরা আল্লাহর হালাল, আল্লাহর দেয়া হালাল রিজিক যেন তোমরা তালাশ করতে পারো। এখন দুনিয়ার মানুষজন চিন্তা করে, যারা টাকা আছে আরো টাকাওয়ালা হবে, সে মনে করে সুদের ব্যবসা করাটাই মনে হয় এটাই বুঝো তার ইনকাম। কয় ইনকাম তো হইলো, টাকা তো পাইলাম, টাকার বিনিময়ে টাকা আদান প্রদান করলাম। এ মুমিন, এটা টাকার বিনিময়ে টাকা আছে, তুমি ব্যবসা করতে পারো না। ব্যবসা করলে হালাল হবে, তুমি যে ব্যবসা ধরছো এই ব্যবসা তোমার জাহান্নামের লাকড়ি বানাইবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? ওমর ভাই রে, এলাকার মা বোনেরা রে, এলাকার যত বৃদ্ধ যুবক বাবাজিরা আসরে, এই যে সুদের কথা বলার কারণে অনেক জায়গার মধ্যে বাধা দেয়। অনেক জায়গার মধ্যে বলে, হুজুর আজ কি আর কি ওয়াজ পান না? আচ্ছা বলেন তো, সুদ কি আমি হুজুর হারাম করছি না আল্লাহ হারাম করছে? আর জোরে বলেন, কে হারাম করছে? আল্লাহ হারাম করছে। তাহলে আল্লাহ হারাম করছে, ওটা যদি আমি আল্লাহর বান্দা হইয়া আল্লাহর বান্দাদেরকে বোঝানোর জন্য যদি বুঝি, তাহলে চুলকানি কেন উঠে? কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আরে মুমিন, আমার হাবিব বলেন অন্যান্য ফরজের মতো হালাল কামাই করাও এটাও কিন্তু ফরজ। আমার আল্লাহ বলেন রাত্র আর দিন দিছি। রাত্র কিন্তু অনেক জন আছে না, কোম্পানিতে চাকরি করতেছে, সারা রাত ডিউটি করতেছে। ও মুমিন রে, এই যে গ্রামগঞ্জে দেখবেন এখন যে এই যে ওয়াবদা মেশিন গুলো চলতেছে, এই মেশিন গুলো দিয়ে তো কি ইনকাম হইতেছে কি হইতেছে না? ইনকাম হইতেছে কি হইতেছে না? ইনকাম মাং না, কেউ কি কাজ করতেছে? আরে মুমিন, লক্ষ্য করে শুনুন। এবার আসেন, আমার আল্লাহ বলেন, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমার আল্লাহ বলেন, এই যে দুনিয়া জমিনে আমি আল্লাহ যে অনুগ্রহ মানে রিজিক দিছি, এই রিজিক তোমরা তালাশ করবা। এই জন্য আমি আল্লাহ রাত্র দিলাম, এই জন্য আমি আল্লাহ দিন দিছি। আমরা তো গ্রামের মানুষ হিসেবে আমরা সারাদিন ইনকাম করি, রাত্রেও কিন্তু ইনকাম আছে। দেখেন বাজারে ব্যবসায়ীগুলো
এখনো কিন্তু জিন্দা, একজনও ঘুমায় নাই, দোকানপাট কিন্তু এখনো বন্ধ করে নাই, এটাও তার হালাল কামাইয়ের একটা মাধ্যম। এ মুমিন, আমার আল্লাহ বলেন যাতে করে তোমরা বছরের মাসের হিসাব জানতে পারো, এই জন্য আমি আল্লাহ এইভাবে রাত্র আর দিন এই দুইটা নিদর্শন তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আসেন, আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমার আল্লাহ বলেন আমি রাত্রকে বানাইছি দুনিয়ার মানুষের জন্য পোশাক। আমার আল্লাহ রাত্র বানানোর উদ্দেশ্য অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন রাত্রকে আমি আল্লাহ বানাইছি লেবাস। লেবাস বুঝেন তো পোশাক, পোশাক বুঝেন তো পোশাক। পোশাক পরলে এই যে আমরা শীতের দিন এখন পোশাক পরে আছি, শীত দূর করার জন্য, শীতের জন্য আমাকে আপনাকে কাবু না করতে পারে, এই জন্য আমরা পোশাক পরে আছি। ও মুমিন, ঠিক অনুরূপ ভাবে দুনিয়াবাসীর উপরে আমার আল্লাহ পুরা দিন সরাইয়া, পুরা দিনটাকে আমার আল্লাহ সরাইয়া দেন। দিন সরাইয়া আমার আল্লাহ পুরা দুনিয়াবাসীকে রাত্র নামক এই কালো চাদর দিয়ে যখন ডেকে দেয়, সারাদিন মানুষগুলো হালাল কামাই করতে গিয়া যে পরিশ্রম করছে, শরীরটা ক্লান্তি হয়েছে, যখন রাত্রের এই চাদর দিয়ে আমার আল্লাহ দুনিয়াটাকে ডেকে দেন, তখন দুনিয়ার মানুষগুলো চতুর্দিকে নীরব নিস্তব্ধ হয়ে যায়। মানুষগুলো যখন বিছানার কুলে যখন ডলে পড়ে, ও মুমিনেরে, নীরবে নিস্তব্ধ হয়ে একটা সুন্দর নিদ্রা আমার আল্লাহ যখন দিয়া দেয়, এই নিদ্রা পাইয়া কিছুক্ষণ ঘুমাইয়া থাকলে সারা দিনের কষ্ট ক্লেশ আর শরীরের মধ্যে কিছুই থাকে না, সব কিছু দূর হইয়া শরীরটা একদম জরজরা হয়ে যায়। আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে? বলে দেওয়ার মালিক কে? আল্লাহ। এই নিয়ামত আমাদেরকে আপনাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এবার আসেন মুমিন রে, ওই যে মনে আছে নি কথা, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, সময়টা যখন একদম কাছাকাছি নিকটে হয়ে গেল, ও বন্ধু, তখন এই রাত্র আর দিন আমার আল্লাহর কাছে আবদার করলো, ওগো আল্লাহ, তোমার এই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের মধ্যে তুমি জন্ম দিয়ে দাও। আমার আল্লাহর কাছে দিনেও আবদার করে, ওগো আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দিনের মধ্যে জন্ম দিয়া দাও। এটাকে দিনও বলা হয় না। এমন একটা সময়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, দুনিয়ার জমিনে আগমন করার পরে আমার হাবিবের দাদা আব্দুল মুত্তালিব হেরেমের মধ্যে অবস্থান করতেছিল। হেরেমের মধ্যে, হেরেম বুঝেন তো যারা হাজী সাহেব তারা বুঝে হেরেম কি, মানে মক্কার নির্দিষ্ট একটা এরিয়া আছে, পৌরসভার যেমন একটা এরিয়া আছে, একটা এরিয়া যেমন আছে, ঠিক অনুরূপ ভাবে মক্কাতেও বাইতুল্লাহর চতুর্দিকে একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গা আছে, যেই জায়গাটাকে হরম বলা হয়। আব্দুল মুত্তালিব হরমের মধ্যে কাজ করতেছে, হরমের মধ্যে কাজ করতেছে সুজুবে সাদেকের সময়। এমন সময় আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ গেল, এমন সময় আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ গেল, আব্দুল মুত্তালিব, তুমি শুনছনি তোমার ওই যে ছোট ছেলে আব্দুল্লাহ মারা গেছে, তার উরসে মা আমিনার গর্ভ থেকে ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। ফুটফুটে একটা সন্তান হয়েছে। কাজেই তুমি এখানে বসে আছো, তাড়াতাড়ি যাও। আমার ভাইরে, এবার আব্দুল মুত্তালিব দৌড়ে দৌড়ে আসে হারেমের মধ্যে, ঘোষণা দিয়ে দিছে, ও হারেমবাসী শুনো, আমার আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো, আমার আব্দুল্লাহ কতই না খুশি হইতো। আমার আব্দুল্লাহ আজকে দুনিয়াতে নাই। আমার হাবিব যখন মায়ের পেটে 6 মাস, তখন তো আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব বলে, ও হারেমবাসী রে, আমার আব্দুল মুত্তালিব যদি আজকে বেঁচে থাকতো, তাহলে কি পরিমাণ খুশি হইতো, কি পরিমাণ খুশি হইতো। সেই আব্দুল্লাহ নাই, তার উরসে আল্লাহ পাক চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কাজী নজরুল এই জন্য সে আল্লাহর হাবিবের প্রেমে পাগল হয়ে আসে, সঙ্গীত লিখছে, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় রে
সাগর আকাশ বাতাস দেখবে যুদিয়া। কত সুন্দর করে কাজী নজরুল দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইলেন, ওই সময়ের অবস্থাটা বুঝাইতে চাইলেন। মনে হয় আব্দুল মুত্তালিব বুঝাইতে চাইছে দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষ, আমার আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তাই কি হয়েছে, আল্লাহ যত মখলুকাত আছে সমস্ত মখলুকাত গুলো তোদেরকে ডাকতেছি, এই সাগর আকাশ বাতাস যারা আছো সবাই আসো। মা আমিনার ঘরে সুন্দর সুন্দর ফুটফুটে একটি বাচ্চা হয়েছে, ওই সন্তানদের দেখার জন্য, দেখতে যদি মন চায় আল্লাহু আকবার। এ মুমিন রে, আব্দুল মুত্তালিব হারেমের মধ্যে ঘোষণা করলেন, এবার বাড়ির দিকে দৌড়ে দৌড়ে যাইতেছেন। প্রত্যেক সন্তানের ঘরের মধ্যে দরজার মধ্যে যাইয়া 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 টুকা দিয়া সবাই রে বলতেছে, বংশের মানুষকে সবাই রে বলে, ও আমার বংশের মানুষ, ও আমার সন্তানেরা রে, তোমরা এখনো ঘুমাইতেছো, তোমরা কি জানো না, তোমরা কি শুনো না, আমার আব্দুল্লাহর উরসে আল্লাহ চাঁদের মতো ফুরফুরে একটা সন্তান দান করছে। সুবহানাল্লাহ। এর মুমিন রে, আব্দুল মুত্তালিব তার সন্তানদের ঘরে সংবাদ দিতে 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 একটা সময় আবু লাহাবের ঘরের দরজায় গেছে। আবু লাহাবের ঘরের দরজায় যখন গেছে, আবু লাহাবের ঘরের দরজার মধ্যে যখন টোকা দিছে, আবু লাহাব ঘরের দরজা খুলছে। আবু লাহাব ঘরের দরজা খোলার পরে এই আবু লাহাব বলে, বাবা কি হয়েছে, এত আনন্দিত তোমার কেন মনে হইতেছে? এবার আব্দুল মুত্তালিব আবু লাহাবকে বলে, ও আমার সন্তান আবু লাহাব রে, বাড়িতে থেকেও কি কোনো সংবাদ তুমি পাও না? এবার সে বলে, আমি তো কিছুই জানি না। জানো না কেন? তোমার জানানোর জন্যই তো আসছি। আজকে তোমার ছোট ভাই আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে কত আনন্দিত হতো জানো নি? আজকে সবচাইতে বেশি আনন্দিত হইতো আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই, কিন্তু আব্দুল্লাহর উরসে আল্লাহ পাক মা আমিনার পেট থেকে গর্ভ থেকে এত সুন্দর একটা সন্তান দান করছে। আমার কাছে আব্দুল মুত্তালিব বলে, আমার কাছে মনে হইতেছে গোটা দুনিয়া আনন্দে দুলতেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন মিয়া সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরে, আবু লাহাব সেও আনন্দে চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা আমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তাই কি হয়েছে? আমরা তো চাচা, আমরা তো আসি নাকি? আমরা থাকতেই তো চলে, আমরা আসি, এই সন্তানকে আমরা লালন পালন করব, কোন সময় তারে কোনো দুঃখ কষ্ট কোনো সময় দিব না, দুঃখ কষ্ট কোনো সময় তারে দিব না, তারে কোনো কষ্ট বুঝতে দিব না, বাবার আদর থেকে তারে বঞ্চিত হতে দিব না। তার যে বাবা নাই, সে যে এতিম সন্তান, তারে কোনো সময় বুঝতে দিব না। আমরা এতটাই আদর করব, এতটাই আদর করব, এতটাই আদর করব। আব্দুল মুত্তালিব আনন্দে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু লাহাব রে, আল্লাহ যেন তোমাদের দ্বারা তাই করায়। এবার আব্দুল মুত্তালিব যখন চলে যাইতে শুরু করলো, এই সময় আবু লাহাব ডাক দিয়া কয়, বাবা ও আমার বাবা রে, তুমি যাইতেছো, চলে যাইতেছো? কহা চলে যাইতেছি। কই একটু দাঁড়াও, আমার বাতিজার বাতিজার জন্মে আমি কি পরিমাণ আনন্দিত হয়েছি একটু তোমার সামনে প্রকাশ করতে চাই। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনেগর কষ্ট হইতেছে? হ্যাঁ না, কষ্ট হইলে ছেড়ে দিই। মুসলমান আমার ভাইরা, যে কথা বলছিলাম, এবার আব্দুল মুত্তালিবকে আবু লাহাব দাঁড় করাইছে। দাঁড় করায় বলে, ও বাবা
আমি আমার ভাতিজার জন্মে কত আনন্দিত হয়েছি তোমার একটু তোমার সামনে প্রকাশ করতে চাই, একটু দেখে যাও। এবার আবু লাহাব তার সুয়াইবা নামক একটা পছন্দের দাসী ছিল, দাসী, এই দাসীকে ডাক দিয়া বলে, ও সুয়াইবা রে, আমার ভাতিজার জন্মের আনন্দে ধরে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এই হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করে আবু লাহাব তার দাসী সুয়াইবাকে যখন আজাদ করে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর নবীর জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে সোমবার দিন, রবিউল আউয়াল মাসে সোমবার দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন বছরে রবিউল আউয়াল মাস আসে আর আমি নবীর জন্মের দিনটা যেই দিন আসে সোমবার দিন, আবু লাহাব আমি নবীর জন্মের আনন্দে তার হাতের শাহাদত আঙ্গুলি দিয়া ইশারা কইরা দাসীটারে আজাদ করার কারণে, সুয়াইবা নামক দাসীর আজাদ করার কারণে আমার আল্লাহ আবু লাহাব জাহান্নামের মধ্যে থাকা সত্ত্বেও আমার আল্লাহ আবু লাহাবকে আমি নবীর খাতিরে এই শাহাদত আঙ্গুল পরিমাণ জাহান্নামের মধ্যে বছরে রবিউল আউয়াল মাস আসলে সোমবার দিন আল্লাহ আঙ্গুল পরিমাণ পানি পান করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। একজন বেঈমান তখন তো সে জানতো না মুহাম্মদ তার ভাতিজা নবী হবে। আবু লাহাব জানতো না, যখন জানছে তখন তো মানছে না, কিন্তু আমার হাবিবের জন্যে আনন্দিত হইয়া সে এতটুকু করার কারণে এই সুয়াইবা নামক দাসীর আঙ্গুল দিয়া ইশারা করে আজাদ করে দেওয়ার কারণে আমার আল্লাহ তার জাহান্নামের মধ্যে, যেখানে পুস জাহান্নামের মধ্যে মানুষের রক্ত মানুষ খাবে, মানুষের পুস গুলো, মানুষের মলমূত্র গুলো মানুষ আল্লাহ পাক তাদেরকে যখনই পানি চাইবে তখন এগুলো তাদের সামনে দেওয়া হবে। এগুলোই তারা ডুব ডুব করে যখন খাইতে থাকবে জাহান্নামীরা, ডুব ডুব করে যখন খাবে, এই গলার নিচে যাওয়ার পরের থেকে এই সব কিছু ভিতরে যা আছে, পেটের ভিতরে যা আছে, এই সবগুলোকে একদম পুরে জলসে দিয়ে বাথরুমের রাস্তা দিয়ে সব আবার বের হয়ে যাবে, আবারও ভিতরে সব কিছু ঠিক হয়ে যাবে। আবার যখন জাহান্নামীদের পানির পিপাসা লাগবে তখন আবারও তারা পানি চাইবে, আল্লাহ তাদেরকে এই জাহান্নামের পুজ রক্ত পচা দুর্গন্ধ যুক্ত পানিগুলো আবারও জাহান্নামীদেরকে দেওয়া হবে। ওই দিন ওই জাহান্নামের মধ্যে আবু লাহাব আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর জন্মের আনন্দে শাহাদত আঙ্গুলি দিয়া ইশারা কইরা ওই দাসী আজাদ করার কারণে আল্লাহ তার জাহান্নামের মধ্যেও পানি পান করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে শুনুন মুমিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই যে আবু লাহাব আল্লাহর নবীর জন্মে সে তার পছন্দের দাসীটাকে আজাদ করলো, আল্লাহর নবী যখন আস্তে আস্তে যখন বয়স্ক হইতেছেন, যখন আল্লাহর নবীর বয়স বাড়তেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তারা মূর্তি পূজা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রিসালাত নবুয়ত দিলেন। আল্লাহর হাবিব রিসালাত আর নবুয়তের দায়িত্ব তিনি মক্কার প্রত্যেকটা ঘরে 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 যখন তিনি পৌঁছে দেওয়া শুরু করলেন, মক্কার প্রত্যেকটা ঘরে 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 যখন পৌঁছে দিতে শুরু করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতে শুরু করলেন, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব কিছু কার হুকুমে হয়? আওয়াজ দিয়ে বলেন কার হুকুমে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে হয়। আল্লাহ খালেক, আল্লাহ মালিক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন সব কিছুর স্রষ্টা। এক আল্লাহরে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসী রে, আমার বাপ দাদারা রে, তোমরা শুধুমাত্র বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এই কালিমা পড়ো, মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, কালিমা পড়ে নাও।
নাও তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এমন দাওয়াত যখন আল্লাহর হাবিব দেওয়া শুরু করলেন, তখনই তো মক্কার কাফের মুশরিক বাপ দাদা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা সবাই আল্লাহর হাবিবের বিরুদ্ধে চলে গেল। আল্লাহর হাবিব যেখানে যায় সেখানে যাই আল্লাহ নবী যেখানেই মানুষকে দাওয়াত দেয় ওই জায়গায় যাওয়া শুরু করে এই কাফের মুশরিক বেঈমানের দল যায় বাধা দেয়। আমাদের বাংলাদেশেও এই মাহফিলগুলোতে আইসা কিছু নেতারা আইসা বাধা দেয়। কোরআন হাদিস দিয়ে কথা কইলে তাদের গায়ে চুলকানি ধরে আসে না নাই? নিজের ভাইরাল করবার জন্য বক্তার সামনে আইসা বক্তারা বাধা দেয়। আমি বলবো রে ভাই, তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুমি যে কোরআন মানো আমি তো সেই কোরআন মানি, তুমি যেমন মায়ের পেট থেকে জন্ম হয়েছো আমিও তো সেমন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। তুমি হয়তো কোরআন হাদিস পড়ো নাই, আমি পড়েছি। আমি তো মানুষকে বোঝানোর জন্য আল্লাহ নবীওয়ালা দায়িত্ব আমাদের উপরে দিছে, আমরা তো সেই দায়িত্ব পালন করার জন্য মাঠে ময়দানে আইসা কাজ করি। কথা বলেন। কারো কাছে কোনো সম্পত্তি অর্থ করে টাকা পয়সা আমরা নিতে আসি নাই, আমরা আসি আল্লাহর হাবিবের দায়িত্বটা, নবীদের দায়িত্ব মানুষকে ভালো করে বুঝাইয়া দিতে। সেই দায়িত্ব পালন করতে আসলেও তোমাদের যদি খারাপ লাগে আর যদি তোমরা বাধা দাও, তুমি তো মুসলমান নও, মুনাফিক মার্কা মুসলমান। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই জন্য মুমিন আল্লাহর হাবিব যখন বাধা দেয়, আল্লাহর হাবিব যেখানে দাওয়াতের কাজে যায় ওই জায়গার মধ্যে যায় বাধা প্রাপ্ত হয়। আবু লাহাব আল্লাহর নবীর পিছনে পিছনে লাগাই থাকতো, কারণ আল্লাহ তার অনেক সম্পত্তি দিয়েছিল। আল্লাহ সম্পত্তির কোনো অভাব আবু লাহাবকে দেয় নাই, যার কারণে আবু লাহাবের কাজই ছিল একটা, সে সব সময় আল্লাহর নবী যেখানে দ্বীনের দাওয়াত দিত সেখানেই যাইয়া সে বাধা দিত। এটাই ছিল আবু লাহাবের 1 নম্বর কাজ। আল্লাহর হাবিব মক্কাতে বড় বড় বাজার ছিল, উক্কাস নামক একটা বাজার ছিল, জুলমাজাজ নামক একটা বাজার ছিল, আর অনেকগুলো বড় বড় বাজার ছিল। ওই বড় বড় বাজারগুলোর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, মানুষদেরকে একত্র করতেন, মানুষদেরকে কালিমার যখন দাওয়াত দিতেন। একদিনের ঘটনা বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলমাজাজ বাজারে গেছে। জুলমাজাজ বাজারে যাইয়া এলাকার বাজারের ব্যবসায়ী, বাজারের সমস্ত মানুষদেরকে আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে যখন তাদেরকে শোনাইতে শুরু করলেন, মানুষগুলো আল্লাহর নবীর ওয়াজ নসিহত শুইনা মনটা নরম হয়ে গেছে। কালিমা পড়বে পড়বে এমন একটা সময়, এমন একটা অবস্থা হয়ে গেছে। এই সময় আবু লাহাব সে যখন দেখলো এই বাজারবাসী যদি মুহাম্মদের কালিমা গ্রহণ করে ফেলে তাহলে তারা মুসলমান হয়ে যাবে। এই জন্য আবু লাহাব দাঁড়ায় কয়, ও বাজার ব্যবসায়ী, আমার একটা কথা আছে, আমার যেই মানুষটার কথা শুই না তোমরা পাগল হয়ে গেছো, ধর্ম পরিবর্তন করবা, বাপ দাদার ধর্ম তোমরা ছাইরা দিবা, যেই মানুষটার কথাই তোমরা আজকে নরম হয়ে গেছে তোমাদের মন, বাপ দাদার ধর্ম তোমরা ছেড়ে দিবা। জেনে রাখো এই ছেলেটা হলো আমার ভাতিজা, এই ছেলেটা পাগল। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলে পাগল, আমার আল্লাহ বলে তুমি তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও। তোমাকে আমি আল্লাহ পাগল বানায় পাঠাই নাই। আমার আল্লাহ কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেন, আমি আমার হাবিব, ও হাবিব আপনি শুনে রাখুন, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি দুনিয়ার গোটা সমস্ত দুনিয়াবাসীর জন্য রহমত বানাই আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। এই জন্য মুমিন রে, ওরা আমার হাবিবকে যখন পাগল বলছে আমার আল্লাহ আয়াত নাযিল করে দেয়, ও হাবিব রে তুমি পাগল নও, তোমার জিনাও ধরে নাই। ওরা বলে মুহাম্মদ রে
জিনে ধরছে, বাপ দাদার ধর্ম সাইরা নতুন ধর্ম প্রচার শুরু করছে। এবার আবু লাহাব যখন বাজারের মধ্যে দাঁড়াইয়া এই ঘোষণা দিছে, এই ঘোষণা দেওয়া মাত্রই মানুষজন বলে, তোমার চাচা তোমার ধর্ম গ্রহণ করে না মিয়া, তুমি আমাদেরকে আসতো নতুন ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। আগে ঘর ঠিক করো, আগে ঘর ঠিক করো, বংশের মানুষ যদি তোমার ধর্ম গ্রহণ করে। আরে মোহাম্মদ, আমরা বাজারবাসী কথা দিতেছি, তোমার ধর্ম আমরা গ্রহণ করব, তোমার ধর্ম আমরা গ্রহণ করব। এই যে আবু লাহাব ওই জুলমাজাজ বাজারের মধ্যে আমার হাবিবের দাওয়াতি মিশনকে ব্যক্ত করে দিছে। আমার হাবিব সেখান থেকে যখন ফিরে আসে, বাড়ির দিকে যখন যায়, তখন আমার হাবিব বলেন, সর্বশেষ একটা চিকিৎসা আমি করব। কারণ মক্কার মানুষজন আল্লাহর হাবিবকে আল আমিন বলে উপাধি দিত, আল আমিন বলে তারা বিশ্বাস করত, আল আমিন উপাধি দিয়েছিল। মক্কার মানুষজন আমার হাবিবকে বড় মায়া করত, বড় মহাব্বত করত, শুধুমাত্র কালিমার দাওয়াত গ্রহণ করত না। সকালবেলা দেখবেন আমার হাবিবের ঘরের দরজার সামনে লম্বা লাইন হয়ে যেত। কেন? ওই রাত্রেবেলা যারা ব্যবসা বাণিজ্য করছে, এরা আমার হাবিবের কাছে ব্যবসা বাণিজ্যের যত টাকা পয়সা সব কিছু রাইখা যাইতো। কেমন একটা সময় গেছিল, নিজের স্ত্রীকে মানুষ বিশ্বাস করতো না, নিজের সন্তানকে মানুষ বিশ্বাস করতো না, নিজের সন্তানকে বিশ্বাস করতো না, নিজের মেয়েকে বিশ্বাস করতো না। কারণটা ছিল ওই সময়ের মানুষগুলো সব চাইতে বড় নিকৃষ্ট খারাপ ছিল। যার কারণে যেই স্বামী সন্তানের জন্য স্ত্রীর জন্য খাটাখাটি করে, তার কাছেও স্বামী, তার উপরেও স্বামীর বিশ্বাস ছিল না, সন্তানের উপরেও বিশ্বাস ছিল না। এই সব কিছু বিশ্বাস না থাকার কারণ ছিল তাদের মধ্যে বর্বরতার যুগ ছিল। এই বর্বরতার যুগের কারণে কেউ কাউরে বিশ্বাস করত না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সমস্ত মানুষ এক বাক্যে তারে আল আমিন উপাধি দিয়েছে, আমানতদার উপাধি দিয়েছে। আল্লাহু আকবার। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এইটাকে কাজে লাগাইতে হবে। সবাই যখন আমার হাবিবের কাছে অর্থ কোটি টাকা পয়সা সবকিছু আমানত রাখছে, আল্লাহর নবী বলেন, এই যে মক্কার মানুষের সর্বশেষ আমার উপরে যে ভরসা আছে, এই জায়গাটার কাজে লাগাবো। এবার মক্কাতে একটা মাঠ আছে, যে মাঠের নাম হলো বাতহা। প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক থানায় থানায় বড় একটা মাঠ থাকে কি থাকে না? একটা বড় মাঠ থাকে, যেখানে ওই উপজেলা বা জেলা ভিত্তিক বড় বড় রাজনৈতিক সমাবেশগুলো, সভা সমিতি এগুলো হয় ওই বাতহা নামক মাঠের মধ্যেও। ওই মাঠটাও ঠিক এমনই। ওই মাঠের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মাঠের মধ্যে পাহাড়ে একটা পাহাড় ছিল, এই পাহাড়ের উপরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। ওই পাহাড়ের উপরে আমার হাবিব যখন উঠছে, আমার হাবিব ওই পাহাড়ের উপরে উঠে ডাক দিছে, ইয়া সাবা, ইয়া সাবা, ইয়া সাবা বলে ডাক দিছে। ডাক দিয়া বুঝাইছে, ও মক্কার মানুষ রে, তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই আওয়াজ যখন দিছে, মুহাম্মাদের এই আওয়াজটা যখন পাহাড়ের উপর থেকে মক্কার ঘরে ঘরে যখন পৌঁছে গেল, আওয়াজটা পৌঁছে যাওয়া মাত্রই সবার চিন্তা হলো, মুহাম্মাদের কাছে গত রাত্রে টাকা পয়সা রেখে আসছি, মুহাম্মাদের কাছে ব্যবসার পুঁজি রেখে আসছি, ব্যবসার পুঁজিটা রেখে আসছি, না জানি মুহাম্মদ কোন বিপদে পড়ছে। এই জন্য সবাই দৌড়ে 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 ওই বাতহা নামক মাঠের মধ্যে সবাই যখন একত্র হয়ে গেল, ওই বাতহা নামক মাঠের মধ্যে সবাই একত্র হয়েছে। আবু লাহাব, উতবা, শাইবা, আরো যারা আছে, আবু জাহেল, সবাই মিলে দৌড়ে দৌড়ে সবার কাজকর্ম ছেড়ে সবাই এবার ওই মাঠের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহর হাবিব যখন দেখলেন ওই মাঠের মধ্যে এবার মক্কার মোটামুটি সকল মানুষই আসছে, এই সময় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড় উপরে থেকে মক্কাবাসীকে লক্ষ্য করে বলে, ও মক্কাবাসী, ও আমার চাচা, ও আমার দাদারা, শুনো, আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের ওই পাশে একটা শত্রু দল অপেক্ষা করতেছে, সকালে অথবা বিকেলে যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি আমি মুহাম্মদের কথা বিশ্বাস করবা? এই কথা যখন আমার হাবিব যখন বলছে, সাথে সাথে সমস্ত মানুষজন বলে, ও মুহাম্মদ, তুমি যদি বলো যে পাহাড়ের ওই পাশে শত্রু
দল আছে সকালে অথবা বিকেলে আমাদের উপরে আক্রমণ করতে পারে, তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করে নিলাম আর মুহাম্মদ তোমার সামনে আমরা তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দিব। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কাবাসীদেরকে লক্ষ্য করে বলো, মক্কাবাসী রে, আমার এই কথা তোমরা বিশ্বাস করতে করলা, অথচ আমাকে আমার আল্লাহ যেই কালিমা দিয়ে পাঠাইছে এই কালিমার দাওয়াত তোমাদেরকে ঘরে 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 বাজারে রাস্তাঘাটে সব জায়গায় তোমাদেরকে এই কালিমার দাওয়াত দেই, এই কালিমার দাওয়াত তোমরা গ্রহণ করো না। যেরকম মক্কাবাসী এই কালিমার দাওয়াত গ্রহণ না করার কারণে সকালে অথবা বিকালে যে কোনো সময় আল্লাহর আযাব তোমাদের উপরে আইসা পড়বে। এই কথা যখন বলছে, বলা মাত্রই আবু লাহাব সে লেডি মাইরা, আমাদের ময়মনসিংহে ভাষায় কয় লেডা মাইরা, বুঝুনি, লেডি মাইরা বসছে। এই যে আসন গাইরা লেডি মাইরা বইয়া পিছন দিকে দুইটা হাত দিয়া বল দিয়াছে, বড় আরামের বসে বসছে, বড় আরাম করে সে বসেছিল। এই আবু লাহাব হঠাৎ করে লাফ দিয়া দাঁড়াইছে, হাত দুইটা থেকে বালু যাচ্ছে, নিতম্ব যাচ্ছে, নিতম্ব যাইরা লাফ দিয়া দাঁড়ায় বলে, ও মুহাম্মদ, নতুন কোন কথা ভাবছিলাম তুমি আমাদেরকে শোনাইবা, মনে করছিলাম যে তুমি নতুন কোন কথা আমাদেরকে শোনাইবা, এখন দেখি পুরান কথায় বাজারে গেলেও তোমার যন্ত্রণায় বাসি না, এই এক কালিমা, নতুন ধর্ম এক কালিমা আমাদেরকে শোনাও, হেরামে গেলেও তুমি কালিমা শোনাও, বাজারে গেলেও তুমি কালিমা শোনাও, যেখানে যাই সেখানে, বাড়িতে গেলেও তুমি এটাই শোনাও। ভাবছিলাম তুমি এত সুন্দর করে আমাদেরকে ডাক দিছো, মনে করলাম তুমি নতুন কোনো কিছু বলবা, এখন দেখি তোমার তো পুরান কথাই পুরান কাহিনী তুমি আমাদেরকে শোনাইতেছো। এই কথা বইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব আল্লাহর নবীরে বদদুয়া দিছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীরে কয়, আলি হাযা জামাতানা ইয়া মুহাম্মদ তাব্বাল লাকা সাইরাল ইয়াউম, এ মুহাম্মদ তুমি আমাদেরকে এই জন্য একত্র করছো, তুমি সারা দিন ধ্বংস হও, সারা দিন ধ্বংস হও। নাউজুবিল্লাহ কইতেন না? আমার হাবিবের জন্য ধ্বংসের দোয়া করছে, বদদুয়া করছে। আরে মুমিন লক্ষ্য করে শুনুন, এবার আমার আল্লাহ আবু লাহাব যখন বদদুয়া করছে, আমার আল্লাহ শুনছে কি শুনছে না? জোরে বলে, আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ তিনি শুনেনও দেখেনও, শুনেনও দেখেন। সন্দেহ আছে? লক্ষ্য করে শুনুন, এবার আমার আল্লাহ আবু লাহাবের আওয়াজ, আবু লাহাবের কথা আমার আল্লাহ শুনে গেছে। আমার আল্লাহ যারে রাহমাতাল লিল আলামিন বানাইয়া আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বদদুয়া করছে আবু লাহাবে। এই জন্য আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, জিবরাইল বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওগো আল্লাহ আপনি আমারে আদেশ করুন কি করতে হবে বলেন। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল রে, আবু লাহাব ওই বাদশা নামক ময়দানে আমার মুহাম্মদের জন্য, রাহমাতাল লিল আলামিনের জন্য বদদুয়া করছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, সূরা লাহাব নিয়ে যাও। আল্লাহু আকবার। এই সূরা লাহাব জিবরাইল আমিনের হাতে আমার আল্লাহ উঠায় দিলেন। জিবরাইল আমিন ওই পাহাড়ের উপরে আমার হাবিবের কাছে এসে বলে, ও হাবিব, আমার আল্লাহ আপনার চাচা আবু লাহাব আপনার জন্য বদদুয়া করছে, আমার আল্লাহর সহ্য হয় নাই, আমার আল্লাহ এই যে সূরা লাহাব দিছে, মেহেরবানি করে এই সূরা লাহাবটা আপনি গ্রহণ করুন, সূরা লাহাব গ্রহণ করুন, সূরা লাহাব আপনি এই মানুষদেরকে শুনাইয়া দিন, সূরা লাহাব এই মানুষদেরকে আপনি শুনাইয়া দিন। এবার সূরা লাহাব আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আয়াতে কারিমা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শুনাইয়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব
জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন, এ আবু লাহাব রে, তুই আমার হাবিবের জন্য ধ্বংসের দোয়া করছো। এবার শুনে নাও আমার হাবিবের মুখ থেকে। আমার হাবিব শুনাইয়া দিলেন, তাব্বাত ধ্বংস হোক ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ও তাব্বা আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক। আমার হাবিব যখন এটা শুনাইয়া দিছে, উপস্থিত সমস্ত মানুষজন আবু লাহাব রে কয়, ও আবু লাহাব রে, বিপদ বুঝি ডাইকে আনলা, বিপদ বুঝি তুমি ডাইকে আনছো। তোমার ভাতিজার কথা যদি সত্য হয়, তাহলে তো মুহাম্মদের খোদার কাছে হাসরের ময়দানে তোমার দরা খাওয়া লাগবে, তোমারে তো মুহাম্মদের খোদা ছাড়বে না। এবার আবু লাহাব কয়, ও মক্কাবাসী শুনো, টেনশনের কোনো কারণ নাই। আমারে তো লাত উজ্জা অনেক সম্পত্তি দিছে, আমার অর্থ কোটি টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, সব কিছুই তো আল্লাহ আমারে দিছে, সব কিছুই তো আমারে দিছে, আমার তো আছে। লাত উজ্জা আমার খোদা, আমার প্রভুরা আমারে অনেক সম্পদের মালিক বানাইছে, টেনশনের কোনো কারণ নাই। হাসরের ময়দানে যদি মুহাম্মদের খোদা আমারে আটকায়া দেয়, মুহাম্মদের কথা যদি সত্য হয়, আর তার খোদা যদি আমারে আটকায়া দেয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার অর্থ কোটি টাকা পয়সা যা কিছু আছে, এইগুলো মুহাম্মদের খোদার ঘুষ দিয়া দিমু। নাউজুবিল্লাহ বলে। দুনিয়াতে ঘুষ চলে, টেবিলের উপর দিয়ে চলে, নিচে দিয়ে চলে। নিজের সম্পত্তিরে বাঁচানোর জন্য বাবার মায়ের বাদ দেয় না। এমন সন্তান আমাদের দেশে আছে না নাই? বাবা মারে বাদ দেয় না। নিজের বাবা মার রেখে দেওয়া সম্পত্তি যখন অন্য যখন বেদখল দিতে চায়, তখন মামলা করে। ওই উকিলের বাসায় বড় বড় মাছ কিনে লইয়া যায়। স্যার আপনার বাসার অ্যাড্রেসটা দেন, আপনার বাসার ঠিকানাটা দেন, আপনার বাসায় আমি একটু যাব। এই দেখবেন বড় বড় মাছ নিয়ে যায়। গোলাঙ্গার সন্তান, নিজের বাবা মারে তুমি খাবার দাও না, সম্পত্তি বাঁচানোর জন্য তুমি চলে যাও সেই উকিলের বাসায়, হাজার হাজার টাকার বাজার করার জন্য বাজার করে নিয়ে যাও। অথচ নিজের বাবা আমারে তুমি একটু খাবারের ব্যবস্থা করো না, বাবা আমারে গালি দাও, বাবা আমারে গালি দাও। অথচ আমার হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে দুনিয়ার মানুষে, বাবা মা তোমার জান্নাত, জাহান্নাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাবিব বুঝাইলেন, যার ঘরে বাবা মা আছে, সে যদি বাবা মার খেদমত করে, তাহলে বাবা মার এই খেদমতের বিনিময়ে আল্লাহ তারা জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর যদি খেদমত না করে, তাহলে তারে আল্লাহ জাহান্নামী হিসেবে কবুল করে নেবেন। যাক, কথা লম্বা করব না, মুসলমান আল্লাহর গোলাম রে। এবার আবু লাহাব বলে, মুহাম্মদের খোদার কাছ থেকে হাসরের ময়দানে মাল টাকা পয়সা দিয়ে নিজেরে বাঁচায় নিব। আমার আল্লাহ বলেন, ও হাবিব, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি দ্বিতীয় নম্বর আয়াতটা পড়ে শোনাইয়া দিন। 2 নম্বর আয়াত আমার হাবিব শোনাইয়া দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ বলেন, মা আগনা, কোন উপকারে আসবে না, আনহু আবু লাহাবের পক্ষে, মালুহু আবু লাহাবের মাল, ওমা কাসাব, আর সে যা কামাই করছে। ওমা কাসাবের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমা কাসাব মানে সন্তানাদি। তাইলে আবু লাহাবের পক্ষে মা আগনা, কোন উপকারে আসবে না, মা আগনা আনহু আবু লাহাবের পক্ষে মালুহু, তার মাল, ওমা কাসাবা সে যা কামাই করছে, এই কোন কিছুই, অর্থাৎ সন্তানাদি, অর্থ করি, টাকা পয়সা হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কোন উপকারে আসবে। সেটা শুধু খালি আবু লাহাবের জন্য না, আমাদের জন্য, সবার জন্য। আমার আল্লাহ কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে হাসরবাসী
বাসীর জন্য তাদের সন্তানাদি মাল ধন সম্পদ কোন উপকারে আসবে। আরে মুমিন, আপনাদেরকে একটা হাদিস শোনাই, বুখারী শরীফের মধ্যে আছে। হাসরের ময়দানটা কেমন হবে, হাসরের ময়দানটা কেমন হবে, কষ্ট হইতেছে আপনি গো। এই হাদিসটা শুনাই আমরা আলোচনা শেষের দিকে নিয়ে যাব, সংক্ষেপে তর্জমা করে শেষ করে দিব। শুনবেন না যাবেন? বুখারী রওয়ায়াতের মধ্যে আছে, বুখারী শরীফে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানের অবস্থা কেমন হবে, হাসরের ময়দানের অবস্থা কেমন হবে। একদম সংক্ষেপে আপনাদেরকে বলি, আরে মুমিনেরে, হাসরের ময়দানের অবস্থা হবে সূর্যটা একদম আধা হাত উপরে আসবে, সূর্যটা আধা হাত উপরে আসবে। সূর্যের তাপে হাসরের ময়দানের মাটিটা তামায় রূপান্তরিত হয়ে যাবে। আরে মুমিন, দুনিয়ার বাসীকে সূর্য একটা মুখ দিয়ে আলো দেয়, তাপ দেয়। হাসরের ময়দানে 13টা মুখ দিয়া সেই দিন আধা হাত উপরে, আমার আপনার আধা হাত উপরে এসে 13টা মুখ দিয়া যখন তাপ দিবে, এই তাপের চুড়ে হাসরের ময়দানের জমিনটা তামা হয়ে যাবে। আর আমার আপনার আমল অনুপাতে মাথার মস্তকটা বাতের ফ্যানের মতো গলে 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 উতলায়ে পড়তে থাকবে। আমল অনুপাতে কারো জন্য হাসরের ময়দানটা কারো পানি, কারো জন্য হাঁটু পানি, কারো জন্য নাভি পানি, কারো জন্য বুক পানি, কারো জন্য নাক পানি, কারো জন্য কান পানি, কারো জন্য সাঁতারে রূপান্তরিত হবে। আল্লাহু আকবার। এই হাসরের ময়দানে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50,000 বছর মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না, কেউ কারো জন্য কোনো উপকার করতে পারবে না। আপনার সন্তান আপনার কোনো উপকার করবে না, আপনার সন্তান আপনার কোনো উপকার করবে না, আপনার সন্তান আপনার সম্পদ আপনার কোনো উপকার করতে পারবে না। এমন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষ একদিন না 2 দিন নয় 50,000 বছর দাঁড়ায় থাকবে। এই 50,000 বছর মানুষগুলো যখন দাঁড়ায় থাকবে, কেউ কারো জন্য কোনো উপকার করতে পারবে না। হাসরের ময়দানের মানুষগুলো এবার পরস্পরে পরামর্শ করবে, কি করা যায়। এবার পরামর্শ কইরা বলে, আজকের দিনে নবী রাসূল আর কেউ আমাদের কোনো উপকার করতে পারবে না, কাজে কাজে নবীদের কাছে আমাদেরকে যাইতে হবে। এবার সমস্ত হাসরবাসী পরামর্শ কইরে কিছু লোক দৌড়ে দৌড়ে নবীদের আস্তানার মধ্যে যাওয়া শুরু করবে। আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম যাবে সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ দৌড়ে 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 যাবে, যাইয়া বলবে, ও বাবা আদম, আজকের দিনে কি অবস্থা, তুমি তো দেখতেছো আমাদেরকে 50,000 বছর দাঁড়ায় রয়েছি, আর দাঁড়ায় থাকতে ভালো লাগে না, মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দিয়েছে, এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে প্রথম মানুষ প্রথম নবী বানাইয়া পাঠাইছে। আল্লাহ আপনাকে বানাইয়া জান্নাতের মধ্যে থাকার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ আপনাকে আপনার সামনে সমস্ত ফেরেশতাদের মাথা ঝুঁকাইয়া আপনার সম্মান সূচক সাজদাও দেওয়াইছে। আল্লাহ এত মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছে, কাজে কাজে আজকের দিনে আপনি আপনার সন্তানদের জন্য একটা সুপারিশের ব্যবস্থা করুন, একটা কিছু করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সন্তানেরা রে, আজকের দিনে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। হাসরবাসী জিজ্ঞেস করেন, কেন গো বাবা পারবেন না? এবার আমার আল্লাহর উদ্ধৃতি দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমারে বানাইছে, আমার স্ত্রীরে বানাইয়া আমার আল্লাহ বলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহি الشجرة فتكونا من الظالمين। আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমারে কইছে, আমার স্ত্রীরে বলছে, তোমরা দুইজন জান্নাতের মধ্যে থাকো, ঘুরো ফিরো, খাও, কোনো সমস্যা নাই, গাছের কাছে। ঘটনা আপনাদের সবারই জানা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
শয়তানের প্ররোচনায় পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছি। আল্লাহ শুধুমাত্র বলছিল, আল্লাহ শুধুমাত্র আমারে বলছিল আর আমার স্ত্রীর বলছিল, জান্নাতের মধ্যে থাকো, ঘুরো ফিরো, খাও, সমস্যা নাই, গাছের কাছে যাইও না। একটা আদেশ করছে, একটা নিষেধ করছে। আদেশটা তো মানতেছিলাম, নিষেধটা থেকে বাঁচতে পারলাম না। এই জন্য আল্লাহর সামনে আমি তোমাদের জন্য দাঁড়াইয়া কোন সুপারিশের কথা বলতে পারবো না। এবার হাসুরবাসী জিজ্ঞেস করে, যাবো কার কাছে গো আল্লাহ? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা যাও দৌড়ে দৌড়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মত দৌড়ে আসছে। আয়েশা বলছে, ও নবী নূহ রে, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে 950 বছর দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দিয়েছে। মেহেরবানি করে আজকের দিনে আপনি আমাদের জন্য কিছু করেন। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারবো না। তো কেন পারবেন না? না পারার কারণ হলো, আল্লাহর নামে যখন আমি নৌকাটা ছাড়লাম, ইমানদারদেরকে নিয়ে যখন নৌকা ছাড়লাম, তখন তো ইমানদারদেরকে নিয়ে নৌকা যখন ছাড়লাম, এই সময় আমার সন্তান, বড় সন্তান কানান পানির মধ্যে ডুইবা মরণাপন্ন অবস্থায় আমি বললাম, সন্তান রে, আমার সাথে নৌকাতে ওঠো। আল্লাহ আমারে অনুমতি দেয় নাই। সাথে সাথে আমার আল্লাহ আমার কাছে ওহী নাযিল করে দিয়ে বলেন, ও নবী নূহ, তোমার সন্তান তো তোমার ইমানদারের দলভুক্ত না, তারে তুমি কেন নৌকায় উঠতে বলছো? এই জন্য আমি নিজের অপরাধী মনে করি, আমি কিছুই করতে পারবো না। যাও যাও, তোমরা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এবার উম্মত দৌড়ে দৌড়ে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। না না, আমি পারবো না, আমি নিজেকে অপরাধী মনে হয়। কই কেন গো? আমি দুপুরবেলা যখন বের হয়েছিলাম, তখন আমি দেখছিলাম বনি ইসরায়েলের এক লোক আর কিপ্তি বংশের এক লোক, দুইজনে মিলা ঝগড়া লাগাইছে। এই ঝগড়ার মধ্যে দেখলাম ক্ষমতার পাওয়ারে ওই ফেরাউনের বংশের মানুষ কিপ্তিটা, এই কিপ্তিটা বনি ইসরায়েলের মানুষকে মারতেছে, জুলুম করতেছে। আমি নবী মূসা ঝগড়া থামানোর জন্য ওই কিপ্তি বনি ইসরায়েলের লোকটাকে বাঁচানোর জন্য ওই কিপ্তিরে আমি একটা থাপ্পড় দিছিলাম। এক থাপ্পড়ে ওটা মারা গেছে। এই কারণে আমি লজ্জিত, আমি অপরাধী, আমি আল্লাহর সামনে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। মুমিন যে আমার, লক্ষ্য করে শুনুন। এবার উম্মত দৌড়ে দৌড়ে তারা চলে আসছে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত আইসা পাম দেয়, ও নবী রে, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ দুস্থ আপনি। আল্লাহ আপনার জন্য নমরুদের ওই আগুনের কুণ্ডুকে আল্লাহ পাক জান্নাতের বাগিচা বানায় দিয়েছে। আল্লাহু আকবার। আপনি তো সেই নবী, মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। নবী ইব্রাহিম কয়, আমি তো সুপারিশ করতে পারবো না। কই কেন পারবেন না? না পারার কারণ হইল, আমি 3 জায়গায় 3টা মিথ্যা কথা বলছি। আসলে মিথ্যা কথা না, ব্যাখ্যামূলক কথা। কয় জায়গায়? 3 জায়গায় 3টা মিথ্যা কথা বলছে। নবী ইব্রাহিম কয়, এই 3 মিথ্যা কথা বলার কারণে আমি আজকে আল্লাহর সামনে যাইয়া তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ওই 1 নম্বর মিথ্যা কথা হলো, এই কথা খারাপ লাগতেছে না? 1 নম্বর মিথ্যা কথা হলো, আমার এলাকার মানুষজন যখন বড়দিন, প্রত্যেকটা ধর্মেরই কিন্তু বড়দিন আছে, বড়দিনে যখন সমস্ত মানুষজন যায়, সবাই আমারে বলছে, ইব্রাহিম তুমি যাইবা না? আমি বলছি আমি যাব না, আমি অসুস্থ, ইন্নী সাকিম। অথচ আমার শরীরে কোনো রোগ ছিল না, দিলের মধ্যে একটা ব্যথা ছিল, দিলের মধ্যে একটা ব্যথা ছিল। আমার উম্মত নিজের হাতে মাটি দিয়া মূর্তি বানায়, এই মূর্তিকে সামনে খাবার দেয়, খাবার দিয়া তার কাছে আবার খাবার চায়, তার কাছে আবার সুস্থতা কামনা করে, তার কাছে আবার বালা মুসিবত দূর করার কামনা করে। এই অদ্ভুত ব্যাপার আমার বুঝে আসতো না। নবী ইব্রাহিম কয়, এই জন্য আমি ব্যথিত ছিলাম, এই জন্য আমি সাকিম বলছি, আমি অসুস্থ বলছি, আমি অসুস্থ ছিলাম না। 2 নম্বর মিথ্যা কথা, সবাই যখন বড়দিন পালন করার জন্য, সবাই যখন ছোট বড় বৃদ্ধ আবাল সবাই যখন মাঠের মধ্যে চলে গেছে, আমি তো
তাদের ওই যে গির্জা, ওই যে মন্দিরে আমি গেলাম, ওই মন্দিরে আমি গেছি, মন্দিরে যাইয়া দেখলাম বড় বড় ছোট ছোট অনেক রকমের খোদা ওখানে সামনে খাবার দিয়ে আছে, সুন্দর করে বড়দিনের জন্য সাজাইছে। আমি মন্দিরের মধ্যে ঢুকলাম, ঢুইকা সবগুলোকে বললাম তোদের সামনে খাবার আছে, হ্যাঁ তোদের তো হাত পা আছে, খাবার ধর, তোর চোখ আছে চোখ দিয়া দেখ, তোর কান আছে কান দিয়া আমার কথা শুন। কিন্তু কোন মূর্তি কথা বলতে পারে না, কেউ তো নবী ইব্রাহিমের কথা শোনা যায় না। নবী ইব্রাহিম কয় বুঝছি সুজা আঙ্গুলে কি উঠবে না, কই খেলা হবে এই কথা বইলে এই যে কুঠাল নিছে, এই কুঠাল নিয়ে সবগুলোর ভাঙছে, একটার বাহির রাখছে ওই যে বড়টা, ওই বড়টার কাঁধের মধ্যে কোরআন ঝুলাইয়া ইব্রাহিম চলে আসছে। বিকাল বেলা যখন সমস্ত মানুষজন আসছে, মানুষজন আইসা এখন ওই গির্জার মধ্যে যাইয়া ওই যে তারা একটা প্রণাম করে, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে সন্ধ্যার সময় উলু উলু দেয়। এখন তো যখন গেছে যাইয়া দেখে অবস্থা খারাপ, খুদা করে কারো মাথা নাই, কোন খুদার হাত নাই, কষ্ট হইতেছে না, কোন খুদার হাত নাই, কোন খুদার মাথা নাই, এক এক খুদা এক অবস্থায় আছে। এই অবস্থা দেখা এলাকার বিচারকরা বিচার করতে বলছে, কই এই কাজ কে করলো? মানুষে কই ইব্রাহিম তো আমগর খুদা গোর সমালোচনা করে, কই তারে ডাইকা আনেন, ডাইকা আনছে, ডাইকা আনার পরে কয় ও নবী ইব্রাহিম রে তুমি কি এটা করছো? কি কয় আমি করবো কেন, প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা কইেন না, বেশি ভালো হইতো না। কইরা তো কথা ঠিকই, আমারে কি কেউ দেখছেন আমি ভাঙছি দেখছেন? না দেখি নাই, তাহলে আমার কথা কেন বলেন? তুমি তো আমার খুদা গোর সমালোচনা করো। এই কথা যখন বলছে নবী ইব্রাহিম কয় মিয়া প্রমাণ ছাড়া কথা বলবেন না, আমি এমন কে ভাঙছে আমি প্রমাণ সহকারে দেখায় দিব। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম কয় আসেন আমার সাথে, গির্জায় গেছে, যাইয়া দেখে দেখ ওই যে দেখেন বড় খুদা আপনাদের যেটা সবচাইতে বড়, এই বড় খুদার কাদের মধ্যে তো অস্ত্রটাও এখনো জুইরা আছে, এরপরেও কি আপনাদের চোখ নাই? দেখেন না কে ভাঙছে? আল্লাহু আকবার বলেন, কে ভাঙছে দেখেন না? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে কালামে পাকে উল্লেখ করেছেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কুনতুম সাদিকিন। এই নবী ইব্রাহিম, ইব্রাহিম বলেন এই মেয়েরা তো তোমার খুদা করে জিজ্ঞেস করে, বড়টাই তো করছে, যদি তারা কথা বলতে পারে, যদি তারা কথা বলতে পারে, যদি কথা বলতে পারে তাহলে এদেরকে জিজ্ঞেস করো। এখন তো এলাকার বিচারকরা কয় শুনো ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এখন তো ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইছে, কই মেয়েরা যে জিনিস তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না, তাহলে এই জিনিসে আল্লাহ বাদ দিয়ে ওই জিনিসের ইবাদত তোমরা কেন করো? আল্লাহু আকবার। সুন্দর ভাবে দাওয়াত ঢুকাই দিছে। আরে মুমিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটা হলো আমার 2 নম্বর মিথ্যা কথা, আমি ভাঙছি কিন্তু বলছি বড়টা ভাঙছে। এবার 3 নম্বর মিথ্যা কথা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি জালেমের শহর দিয়া আমার স্ত্রী সারাকে নিয়ে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাইতেছিলাম। ওই জালেম বাদশার একটা বদ অভ্যাস ছিল, সুন্দরী নারী দেখলে নিজের কাছে নিয়ে তারে ভোগ করত, তার সাথে অপকর্ম করত। তবে আবার লুচ্চ হইলেও স্বভাব ভালো ছিল, যদি কেউ বলতো বোন এই মহিলা আমার বোন তাহলে সাইরা দিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যায় তো যাওয়ার সময় এই যে মহিলা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে নজর ঘুরে গেছে, ধরে আনো, ধরে লয়ে গেছে। আগে জিজ্ঞেস করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই মহিলা তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীরে কইছে আমার বোন হয়। কি কইছে? এই যে নিজের স্ত্রীকে যখন বল বলছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ওই জালেম বাদশার সামনে নিজের বউ নিজের স্ত্রীর আমি বোন বলছি, এই জন্য এই 3 মিথ্যা কথা বলার কারণে আমার নিজের অপরাধী মনে হয়, আমি আল্লাহর সামনে যাইয়া তোমাদের জন্য কিছুই করতে পারবো না। তোমরা বরং চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। উম্মত এবার দৌড়ে দৌড়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অসম্ভব, আমার মাকে
দুনিয়ার মানুষ বলছে, আমার উম্মতরা বলছে, আমার মারে কইছে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ বলে। আর আমারে কইছে, আর দুনিয়ার মানুষ আমারে কইছে, আমার উম্মতরা আমাকে বলছে আমি নাকি আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর না স্ত্রী আছে না পুত্র আছে, কিছুই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেও নাই, কারো জন্ম দেও নাই। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আরে মুমিন, এই কথা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমারে বাপ ছাড়া বানাইছে, এই জন্য দুনিয়ার মানুষজন আমারে আল্লাহ সন্তান বলে, নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমি আল্লাহর কাছে যাইয়া তোমাদের জন্য কিছু করতে পারবো না। এবার কই যাবো কার কাছে? কই একজন মানুষ আছে তোমাদের সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আর কেউ নয়, দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উলামায়ে কেরাম সেই দিন হাসরবাসীকে বলবে, ও হাসরবাসী রে, আমার হাবিবকে কোন জায়গায় পাইবা তোমরা জানো নি? আমার হাবিব বলে গেছেন, উতলুবুনি ফি সালাসি মাওয়াজিয়া, আমি নবীরে তিন জায়গায় হাসরের ময়দানে পাইবা। কয় জায়গায় বলেন? কয় জায়গায়? তিন জায়গায়। এক নম্বর আমারে পাইবা যেই জায়গায় আমার উম্মতের আমলনামা মাপার জন্য দাড়ি পাল্লা কায়েম করা হবে, এখানে আমি নবীরে পাইবা। দুই নম্বর হাউজে কাউসারের কাছে আমারে পাইবা। তিন নম্বর আমি নবীরে পাইবা ফুল সিরাতের কাছে। এই তিন জায়গায় আমি নবী থাকবো, এই তিন জায়গার বাহিরে অন্য কোনো জায়গায় থাকবো না। এবার উম্মত দৌড়ে দৌড়ে মিজানের কাছে যখন আসছে, আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের নিচে মিজানের পাল্লা কায়েম করা হবে। এই জায়গায় এসে দেখে আমার হাবিব সাজদার মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। আমার হাবিবকে উম্মত আয়েশা বলে, ও হাবিব গো, আজকের দিনে আপনি ছাড়া কোনো উপায় নাই, মেহেরবানি করে আপনি আমাদের জন্য কিছু করেন। আমার হাবিব এবার মাথা উঠাইয়া আবার আল্লাহর কুদরতি বেহেশতে জামাইরা আমার আল্লাহকে বলে, উম্মতি, ও গো আল্লাহ, আমার উম্মতকে maaf করে দাও। এবার আমার আল্লাহ তার হাবিবকে বলেন, ইরফা রাসাকা, হে হাবিব, আপনি মাথা উত্তোলন করেন, সালতুতা ওয়া শাফিতু শাফা, আপনি চান আপনার চাওয়া কবুল করা হবে, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহু আকবার। আমার হাবিব মাথা উত্তোলন করে কয়, উম্মতি, আমার উম্মতকে maaf করে দাও। আমার আল্লাহ একদল জাহান্নামী, যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে আমার আল্লাহ maaf করে দিয়ে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার সাজদা করছে। আমার আল্লাহ এরকমই বললেন, ইরফা রাসাকা ইয়া হাবিব, সালতুতা ওয়া শাফিতু শাফা, ও গো হাবিব, মাথা উত্তোলন করেন, আপনি চান আপনার চাওয়া পূরণ করা হবে, আপনি সুপারিশ করুন সুপারিশ কবুল হয়ে যাবে। আমার আল্লাহর হাবিব মাথা উত্তোলন করে উম্মতি বলছে, আল্লাহ পাক আরেক দল জাহান্নামীরে maaf করে দিয়ে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার তিন নম্বর সেজদা করছি, একইভাবে আমার আল্লাহ আরেক দল জাহান্নামীরে maaf করে দিয়ে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ওই হাবিব, আমার হাবিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও আমার আপনাকে ভুলে নাই, কবরেও ভুলে নাই, হাসরের ময়দানেও উম্মতকে ভুলে নাই। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা তার উম্মত হইয়া নবীরে গেছি ভুলিয়া। কথা বলে ঠিক না? ভুলবো না আমরা, ভুলবো না ও গো নবী, তোমাকে ভুলবো না। তুমি মুদের শাফাআতগার, তুমি মুদের শাফাআতগার, হাসরে নাশরে ফুল সিরাতার মিজানে, ভুলবো না আমরা, ভুলবো না ও গো নবী, তোমাকে ভুলবো না। কেডা কেডা আমার নবীরে ভুলে যাবেন? বলবেন কেউ? কেউ বলবো না। আমিন বলেন আমিন, আর হুজুরে বলেন আমিন। মুসলমান আমার ভাইরা রে, ওই আল্লাহর হাবিবের বিরোধিতা করছে আবু লাহাব। কয় হাসরের ময়দানেও বলে তার মাল ধন সম্পত্তি দিয়া আল্লাহর কাছ থেকে বাইসে যাবে। দেখেন ওখানেও তো আমার নবী ছাড়া উপায় আছে। কথা বলেন, আমার নবী ছাড়া উপায় আছে? আমার নবী ছাড়া উপায় নাই। মুসলমান আল্লাহর গোলাম রে, আবার সামনের আয়াতগুলো তর্জমা শোনাই আপনাদেরকে। আমার আল্লাহ বলেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষে,
আবু লাহাব হাসরের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে ধন সম্পত্তি দিয়া বাঁচবে তো দূরের কথা, সায়াসলা অচিরেই প্রবেশ করবে নারাং দাত লাহাব, লেলিহান শিকা বিশিষ্ট আগুনের মধ্যে আবু লাহাব অচিরেই প্রবেশ করবে। কই একা একা প্রবেশ করবে না, ওই জাহান্নামের আগুনের মধ্যে ওয়াবরাতু তার স্ত্রীকে নিয়েও সে প্রবেশ করবে, তার স্ত্রীও তার সাথে জাহান্নামের মধ্যে থাকবে। আরে মুমিন লক্ষ্য করে শুনুন, এবার আমার আল্লাহ সামনের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন তার স্ত্রীরও আমার আল্লাহ জাহান্নামের মধ্যে একটা দায়িত্ব দিবে, তার স্ত্রীর জাহান্নামের মধ্যে একটা দায়িত্ব দিবে, আমার আল্লাহ একটা দায়িত্ব দিবে, তারও শাস্তি হবে। তার শাস্তির বিবরণ তার স্ত্রী হিন্দা, এই হিন্দা উম্মে জামিল, এই উম্মে জামিল হলো আবু লাহাবের স্ত্রী, তার শাস্তির বিবরণ আল্লাহ দিবেন একদম শেষ নম্বর আয়াতে। মাঝখানে স্বামীর সাথে আল্লাহ নবীর বিরোধিতা করছে, আপনাদেরকে বুখারীর একটা রওয়ায়াত শোনাই সংক্ষেপে 2 মিনিটে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হারেমের মধ্যে আবু বকর আল্লাহর নবীর সাথে হারেমের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করতেছেন। ওই যে মাঠের মধ্যে তার স্বামীর ব্যাপারে আয়াত ধ্বংসের ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহর নবী। এইটার আওয়াজ শুই না উম্মে জামিলা তার মাথা ঠিক নাই, সে দৌড়ে দৌড়ে আসে আমার হাবিবকে মারার জন্য। সে কতগুলো পাথর হাতে নিছে, একটা পাথর হাতে নিছে, আমার হাবিবকে দেখলে সে আমার হাবিবের মাথার মধ্যে মারবে। ও মুমিন, এই অবস্থা আবু বকর দেখছে। আবু বকর দেখা আল্লাহর হাবিবকে বলেন, হাবিব গো আপনি একটু আড়াল হয়ে যান, আপনি একটু আড়াল হয়ে যান, এই দুষ্ট মহিলা আপনার বদনাম করে। এখন আপনি তার স্বামীর ব্যাপারে আল্লাহর দেয়া বিধান যখন শুনাই দিয়েছেন, এখন সে রাগে বাগে গাইলাইতে আমার নবীরে গালি দিয়ে আসতেছে, আপনারে গালি দিতেছে, আপনারে সে আঘাত করবে। আল্লাহর নবীকে আমার হাবিব বলেন, আমার আল্লাহ বলেন, ও হাবিব আমি আল্লাহ আপনার হেফাজত করব। বলেন হেফাজতের মালিক কে? আওয়াজ দেয়া বলেন হেফাজতের মালিক কে? হেফাজতের মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহর হাবিবকে বললেন, ও হাবিব আপনার টেনশনের কারণ নয়, এই মহিলা আপনাকে আইসা এখানে দেখতেই পাবে না। সুবহানাল্লাহ। এই মহিলা আসছে, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন হিজাবাম মাসতুরা। যেই মানুষগুলো আপনার কোরআনকে মানে না, হাবিব আপনাকে মানে না, ওই মানুষগুলো আপনাকে যখন কষ্ট দিতে আসবে, আমি আল্লাহ তার মাঝে আর আপনার মাঝে পর্দা ডাইলা দেই। সুবহানাল্লাহ। পর্দা ডাইলা দিছে। আবু বকরের সাথে আল্লাহর নবী দাঁড়ায় রইছে, আর এই দিক দিয়ে এই মহিলা আল্লাহর নবীর ব্যাপারে এসে আবু বকরকে বলে, আবু বকর রে তোমার বন্ধুরে পাইলো, তোমার বন্ধু যেন সাবধান হয়ে যায়, আজকে তোমার বন্ধুরে পাইলাম না, তোমার বন্ধুরে যদি পাইতাম, তোমার বন্ধুরে আমি আজকে এই পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করতাম। নাউজুবিল্লাহ বলেন। এবার আবু বকর বলে, যাও তুমি এখান থেকে যাও, আমি বলে দিবনি। আমার হাবিব আবু বকরের পাশে দাঁড়াইয়া রইছে, অথচ এই মহিলা দেখে না। আল্লাহু আকবার বলেন হেফাজতের মালিক কে? আমার আল্লাহ। এই মহিলা আবু লাহাবের সাথে জাহান্নামে প্রবেশ করবে। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। অন্যায় কাজে আমার হাবিবের বিরুদ্ধে যখন তার স্বামী দাঁড়াইছে, এই মহিলা দুনিয়াতে সহযোগিতা করছে, এই জন্য আমার আল্লাহ এই মহিলাকে দায়িত্ব দিছেন, এই মহিলার দায়িত্ব দিছে জাহান্নামের মধ্যে এই মহিলা তার স্বামী যেই জায়গায় থাকবে ওই জায়গায় লাকড়ি টুকাইয়া নিয়ে ফালবে, যাতে করে জাহান্নামের আগুনটা দাও দাও করে আবু লাহাবের জাহান্নামটার আগুনটা যেন আরো বেশি জ্বলে, এই জন্য লাকড়ি টুকাইয়া নিয়ে ডাফে সেখানে ফালবে। ও মুমিন রে, আমার আল্লাহ সামনের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, তাহলে আবু লাহাব স্ত্রী উম্মে জামিলের শাস্তি কি হবে? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার হাবিব
দিকে লক্ষ্য করে আমার আল্লাহ বলে দেন, জানায়া দেন, কয় তার স্ত্রীর গলা পর্যন্ত আমার আল্লাহ জাহান্নামের মধ্যে খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের ছাল দিয়া পুরাটা ছালের রশি দিয়া পুরাটা শরীর গলা পর্যন্ত একদম বাঁধা থাকবে, পেছনে পেছনে এইভাবে বাঁধা থাকবে। এর মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিবে শরীর থেকে। এটা এই রশিটা সে কোনো সময় পুরেও সরবে না। এখন যদি মনে করেন এই যে একটা জিনিস আছে, কথার কথা মনে করেন একটা কাঠ, এখানে যদি একটা লাকড়ি, এটা এখানে যদি একটা রশি পেঁচায় দেন, আপনি পেঁচায় আগুন ধরায় দেন, কতক্ষণ পুইরা কিন্তু আবার এটা শেষ হয়ে যাবে। কথা বুঝাইতে পারতেছি? শেষ হয়ে যাবে। কিন্তু আবু লাহাবের স্ত্রীর শরীরে যে খেজুরের ছালের যে রশি, এর মধ্যে যে আগুন জ্বলবে, এটা শরীর থেকে কোনো সময় পৃথক হবে না। গলা পর্যন্ত এই শরীরের মধ্যে শাস্তি আগুন জ্বলতেই থাকবে। আর এই মহিলা তার স্বামীর জন্য লাকড়ি টুকায় টুকায় আইনা জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলি আজকের এই আলোচনা দ্বারা যে জিনিসটা বুঝাইতে চাইলাম, এই দুনিয়া জমিনে নবীর বিরোধিতা যে করবে তার ঠিকানা জাহান্নামের গর্ত ছাড়া কিছুই হবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এই জন্য মুমিনরা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাকে আমরা বলি, মসজিদকে বলি আল্লাহর ঘর, মসজিদকে বলি আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? আমার হাবিবের ঘর। এই ঘরে কি করা হয়? জঙ্গিবাদ শেখানো হয়। এই ঘরে কি অন্যায় কোনো কিছু শেখানো হয়? আজ পর্যন্ত আমাদেরকে জঙ্গি কত কিছু না বলছে, আলদা জাকার আল বদর, আরো কত কিছু বললেন আপনারা। ও এলাকাবাসী রে, কিছুই তো পাইলেন না। অন্যায় ভাবে কতগুলো মানুষকে আপনারা ফাঁসি দিয়েছেন, জেলখানায় বন্দী করে রাখছিলেন। কথা বলে